আসসালামু আলাইকুম। আমার ভিউজার ভাইয়েরা আমার দর্শক ভাইয়েরা আপনারা কেমন আছেন? ভালো আছেন? নায়িকা বুবলি কেন মিডিয়ার সামনে এসে কেঁদে কেঁদে শাকিব খানকে নিয়ে কি বলতেছে এবং শাকিব খান বুবলিকে কি বলছে, কেন কেঁদে দে দে বলতেছে সে আবার মনোয়ার হোসেন ডিপজল হল ভাই নায়িকা বুবলিকে নিয়ে এবং শাকিব খানকে নিয়ে কি বলতেছে অন্যান্য মায়ের মতো আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি। কোনো কিছু হলে কান্নাকাটি মিডিয়াকে বলা আরো 10টা লোক জেনে। এবার শাকিব খান ও শবনম বুবলির ব্যক্তিগত কেচ্ছা নিয়ে ভীষণ ক্ষিপ্ত হয়েছেন অভিনেতা ডিপজল। বুবলি যেন মুখ না খোলে, যেন মিডিয়াতে না বলে, এইটি আমি। তিনি অপু বিশ্বাস ও শবনম বুবলিকে উদ্দেশ্য করে বলেছেন, মিডিয়ার সামনে এভাবে এসে কান্নাকাটি না করে ব্যক্তিগত জিনিস ব্যক্তিগতভাবেই মিটিয়ে নিতে বলেছেন অভিনেতা ডিপজল। তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে কোনো কিছু হলে কান্নাকাটি। শুধু তাই নয়, কিছুটা বিরক্তি প্রকাশ করে অপু বিশ্বাস ও শবনম বুবলির উদ্দেশ্যে তিনি বলেছেন যে আমার একটাই অনুরোধ, এভাবে মিডিয়ার সামনে এসে 2 দিন পর পর কান্নাকাটি না করে তারা যেন জিনিসটা ঘরের ভেতরেই মিটিয়ে নেয়। অপু বিশ্বাস এবং বুবলি যেন মুখ না খোলে, না তো তাদের জন্য আমাদের শিল্পী সমিতিরও দুর্নাম হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রির দুর্নাম হচ্ছে। প্রসঙ্গত বুবলিকে নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন শাকিব খান। এবার এই ইস্যু নিয়ে মুখ খুলেছেন মনোয়ার হোসেন ডিপজল। এরই মধ্যে ডিপজল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। এ সময় ডিপজল বলেন, নায়ক শাকিব খান সৃষ্টির পেছনে নাকি তার হাত রয়েছে। সাকিব তো আমি মনে করি ওরা আমি বানাইছি। তার জন্ম হয়েছে নাকি আমার সিনেমা কোটি টাকার কাবিনের মাধ্যমে। ফিল্মে একজন শাকিব খান বানানো অনেক কষ্টের ব্যাপার, সে অনেক কষ্ট করে আজ এই অবস্থানে এসেছে। তিনি আরো বলেন, শাকিব খানকে নিয়ে যা আরম্ভ হয়েছে তা এবার বন্ধ করা উচিত বলে আমি মনে করি। আমি চাই সাকিবের ভালোভাবে সুন্দরভাবে যেন সংসার করে। সে যদি একাধিক বিয়ে করে তাহলে সে করতেই পারে, তাতে আপনাদের সমস্যা কোথায়? সাকিব যদি আরো বিয়ে করে রাখতে পারে তাহলে এটা তার ব্যাপার। আর মুসলিম হিসেবে তো 4 বিয়ে করা যায়। ইন্ডিয়ান আর্টিস্টরা তো একাধিক বিয়ে করে, অন্য পেশায় যারা আছে তারাও তো একাধিক বিয়ে করে, তাহলে দোষের কি? ডিপজল বলেন, সাকিব যথেষ্ট সামর্থ্য আছে বিয়ে করে খরচ দেওয়ার, তার ব্যক্তিগত এসব বিষয় নিয়ে কথা না বলাই উত্তম। বরং সাকিবকে একটু ভালো পরামর্শ দেওয়া উচিত, যাতে তার আরো ভালো কিছু করার থাকে। সাকিব যেটা করেছে আমি মনে করি ওর ভালো লাগছে, করছে। আর অপু ও বুবলিকে অনুরোধ জানিয়েছেন তারা যেন 2 দিন পর পর মিডিয়ার সামনে এসে সাকিবকে নিয়ে তাদের ব্যক্তিগত কথাবার্তা না বলে, বরং বিষয়টি যেন ঘরের মধ্যে মিটিয়ে নেয়। এমনটাই জানিয়েছেন ডিপজল। সাকিব খানের উদ্দেশ্যে বলেছেন, সাকিব যেটা করেছে আমার মনে হয়েছে তার ভালো লেগেছে, সে করেছে। সে আরো বিয়ে করতে পারে তার যদি সামর্থ্য থাকে। একজনের ভালো লাগার জিনিস তো আর খারাপ বলা যায় না। ভালো লাগার জিনিস তো খারাপ বলা যায় না। ও তো ছেড়ে দেয় না, ও তো রাখছে ওর কাছে। এভাবে সাকিব, বুবলি ও অপুকে নিয়ে কথা বলেছেন ডিপজল। আমি চাই সাকিবের ভালোভাবে সুন্দরভাবে যেন প্রিয় ভাই বোনেরা নতুন দেখতেছেন তারা এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। আমি এবারের মতন বিদায় নিচ্ছি।